কিন্তু সেদিন অনেক যারা যারা এখনো পর্যন্ত ভর্তি হয়েছো তারা তাদের মধ্যে অনেকেই জানিয়েছো যে সেদিনকে জামাই ষষ্ঠী আছে, তাই তারা বিজি থাকবেন। তাই আমাদের ক্লাসটা একদিন পেছানো হয়েছে। সেক্ষেত্রে আমাদের ক্লাসটা শুরু হবে 21শে জুন থেকে। ঠিক আছে, তোমাদের এখানে দেখতে পাচ্ছি অলমোস্ট পনেরো পনেরো জনের মতো জয়েন করেছো। তোমরা প্লিজ একটু নিজেদের নাম, নিজেদের বয়স, নিজেদের প্রফেশন আর কোথা থেকে তোমরা বিলং করো সেটা প্লিজ একটু চ্যাটে লিখে জানাও, তাহলে আমার সুবিধা হবে। তোমরা কোথা থেকে কারা বলছো, কারা জয়েন করেছো, সেটা আমার জানতে সুবিধা হবে। প্লিজ একটু চ্যাটে লিখে জানাও। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করব, ঠিক আছে? দাঁড়াও, আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে তো? দেখো তো আমার স্ক্রিনটা কি ভিজিবল, একটু জানিও। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, চলো চ্যাটগুলো পড়ি। নুপুর লিখেছেন, নুপুর সূত্রধর। নুপুর, আপনি কোথা থেকে লিখেছেন, আপনি কি করেন সেটাও প্লিজ মেনশন করুন। উত্তম বিশ্বাস লিখছেন ফ্রম বনগাঁও, ওয়েলকাম উত্তম। মোহাম্মদ ইয়াকুব শেখ, আপনি মুর্শিদাবাদ থেকে বলছেন, আপনার এজ 29। আপনারা কোন কোন প্রফেশনে আছে সেটাও প্লিজ একটু লিখবেন, তাহলে আমার জানতে সুবিধা হবে। শ্রেয়া দাস লিখছ, শ্রেয়া দাস, বয়স 19, আমি একজন স্টুডেন্ট, চামরাইল হাওড়া থেকে বলছি। বাহ। বিদ্যুৎ ঘোষ, বয়স 23, জগদীশপুর থেকে বলছি। রাহুল কর্মকর, বয়স 24, জেলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর, আর স্টুডেন্ট অফ স্মার্ট আর্নিং জোন। বাহ, খুব সুন্দর লিখেছে, স্মার্ট আর্নিং জোনের একজন স্টুডেন্ট। রাহুল, তুমি এর পাশাপাশি কি করো সেটাও প্লিজ একটু লিখে জানিও। 18ই জানুয়ারি 2026 থেকে তুমি অ্যাডমিশন নিয়েছো, তখন থেকে তুমি স্মার্ট আর্নিং এর সাথে জুড়ে আছো। ওকে রাহুল, তুমি জানিও তুমি এছাড়া কি করো। মোহাম্মদ ইয়াকুব ইয়াকুব লিখছেন, কোম্পানিতে কাজ করি। ওকে, যদি কেউ মাইক অন করে বলতে চান বলতে পারেন। 9টা 7 বাজে, আমরা 9টা 10 থেকে প্রেজেন্টেশন শুরু করব, ঠিক আছে? যে স্লাইডগুলো বানিয়েছি, অর্থাৎ ডেমো ক্লাসটা শুরু করব। একটু ওয়েট করো, আমরা চেষ্টা করবো 1 ঘন্টার মধ্যে ক্লাসটা শেষ করার। রাহুল কর্মকার লিখছো, স্যার আমি ফুল টাইম ফ্রিল্যান্সিং কাজ করি। বাহ, ফ্রিল্যান্সিং এ কি কাজ করো সেটা প্লিজ মেনশন করো। রিয়া দাস লিখছো, রিয়া বিশ্বাস, বয়স 34, শ্যামনগর, আমি একজন টিচার, বাড়িতে কোচিং সেন্টার আছে অ্যান্ড অলসো স্টুডেন্ট অফ স্মার্ট আর্নিং জোন। ওকে গ্রেট। রিয়া, তুমি কোন সাবজেক্ট পড়াও একটু বলো, তাহলে সবার ভালো লাগবে শুনতে। আজহারউদ্দিন লিখছো, আজহারউদ্দিন সর্দার, বয়স 33, ডিস্ট্রিক্ট বানানটা একটু ভুল আছে, নর্থ 24 পরগনা, পরগনা বানানটা ভুল আছে। পেন্টিং ডিজাইনার, বাহ, পেন্টিং বানানটা একটু চেক করে নিও, ডিজাইনার বানানটা একটু চেক করে নিও। তোমাকে একটু কাটতে হবে আজহারউদ্দিন, তবে লিখেছো খুব ভালো। ওকে, একদম বাজে লিখেছি। রাহুল কর্মকার লিখছো, না না তুমি চেষ্টা করেছো, এটা তার জন্য তোমাকে করে নিচে নাই। রাহুল কর্মকার লিখছো, ওয়াইসেন্স করো, ফ্রি ক্যাশ করো। আগে করতাম, আইপিএফ করি, ডুটাস করি, মাইক্রোওয়াটার করি। ওকে, মানে তুমি যত কিছু করো সব স্মার্ট আর্নিং জন্য যা যা শেখানো হয় সেগুলোই করো, তাই তো? গ্রেট। এর বাইরে কিছু ফ্রিল্যান্সিং করো কি? হাসিবুল শেখ লিখছেন, বয়স 26, আর স্টুডেন্ট অফ স্মার্ট আর্নিং জোন, জয়েন ফ্রম 11th April 2026, অ্যান্ড আমার একটা দোকান আছে। গ্রেট। আমি সাউথ 24 পরগনা থেকে বিলং করি। কিসের দোকান আছে হাসিবুল, একটু লেখো, আমাদের তাহলে জানতে একে অপরকে ইন্টারাকশন করতে সুবিধা হবে। কুশল রয় লিখছেন, কুশল রয়, বয়স 21, ডুইং বিটেক ফ্রম পূর্ব বর্ধমান। গ্রেট। কোন সাবজেক্টে বিটেক করছো কুশল, একটু লেখো। রশনি গুপ্তা লিখছো, এজ 23, আই এম স্টুডেন্ট অফ স্মার্ট আর্নিং জোন, হুগলি ডিস্ট্রিক্ট। গ্রেট, ওয়েলকাম রশনি। বিদ্যুৎ ঘোষ লিখছো, লজিস্টিক্সে কাজ করি। ওকে বিদ্যুৎ, ওয়েলকাম।
রাহুল লিখছো না স্যার, শুধু এগুলো করি, সবগুলো স্মার্ট আর্নিং জোন থেকে শিখছি। দাদা আপনার সঙ্গে অনেকবার পরিচিত হয়েছে, আমাকে একটা কাজ করে দিতে হবে। যেগুলো মেন স্ট্রিম ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং কাজ। হ্যাঁ, কিছু বলছো কেউ? হ্যাঁ দাদা বলছি, একটা কথা বলছি দাদা। হ্যাঁ বলো, আজহারউদ্দিন। বলছি দাদা আমার একটা কাজ করে দিতে হবে। ওই একটা চ্যানেল কি কাজ করে খুলেছিলাম, দিতে হবে? আমার একটা ইউটিউবে চ্যানেল আছে, ওই চ্যানেলটা আমেরিকান চ্যানেল করে দিতে হবে একটু। ওকে তো ওকে, তুমি সেটা ইউটিউব, হ্যাঁ তুমি ফোন করেছিলে আমাকে। শোনো 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 আজহারউদ্দিন, হ্যাঁ আজহারউদ্দিন, এটা স্পোকেন হ্যাঁ দাদা ইংলিশের বলুন। ক্লাস। তুমি স্পোকেন হ্যাঁ ইংলিশ রিলেটেড কিছু কোশ্চেন থাকলে করো, কি ঠিক আছে? বলছেন দাদা? তুমি স্পোকেন তুমি স্পোকেন ইংলিশ রিলেটেড কোনো কোয়েরি থাকলে সেটা সেটা বলো, এখন কি ওই ঠিক আছে? তোমার স্পোকেন ইংলিশ হবে দাদা? স্পোকেন ইংলিশের ডেমো ক্লাস হচ্ছে এটা, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে? রিয়া দাস লিখছেন, আমি মেনলি ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট পড়াই। ওয়েট, অল সাবজেক্ট আপ টু ক্লাস 8, 9, 10 স্টুডেন্টদের আর্টস গ্রুপ পড়াই। ওকে গ্রেট রিয়া। হাসিবুল লিখছেন, ইলেকট্রিক ওয়ার্কশপ অ্যান্ড ভেজিটেবলস দোকান, দুটোই একই দোকানে করা হয়। বাহ, গ্রেট। কুশল লিখছো বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ওকে, সবাই ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এরপরে যারা লিখবে তারা আমি সেগুলোকে একটু পরে পড়ছি, ঠিক আছে? চলো আমরা মেন ক্লাসে চলে যাই, অলরেডি 9টা 11 হয়ে গেছে, ঠিক আছে? দাঁড়া, আমার স্লাইডটা খুলতে দাও। দেখা যাচ্ছে তো? দেখো একটু, জানিও আমার স্ক্রিনটা প্রপারলি হ্যাঁ ভিজিবল স্যার তো? দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে, প্রথমত যেটা বললাম যে আমাদের ক্লাস শুরু হবে 21শে জুন থেকে, কারণ অলরেডি যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছে তাদের মধ্যে কেউ কেউ জানিয়েছে তাদের 20 তারিখে জামাই ষষ্ঠীর কিছু ফেস্টিভ্যালস আছে, তারা সেটা নিয়ে বিজি থাকবে, তাই আমরা একদিন পোস্টপোন করেছি। আচ্ছা, যদি এটাকে আমরা একদিন আগে আনতাম তাহলে তো আমরা সেই কিওয়ার্ড ইউজ করতাম। লেখো তো কেউ চ্যাটে, একদিন পিছিয়েছি বলে আমরা পোস্টপন লিখছি। ধরো আমরা 20 তারিখের বদলে 19 তারিখ করতাম, সেক্ষেত্রে আমরা কি শব্দ ইউজ করতাম? দেখো, দাঁড়াও চ্যাটটা বার করি, লেখো তো কেউ তাড়াতাড়ি। অ্যাডভান্সড, হ্যাঁ সেটা অবশ্যই অ্যাডভান্স বলা যায়, কিন্তু সেটা একটা ভালো ওয়ার্ড হচ্ছে প্রিপন্ড, ঠিক আছে? পোস্টপন্ড, পোস্ট মানে হচ্ছে পরে, প্রি মানে হচ্ছে আগে, প্রিপন্ড করা হয়েছে, ঠিক আছে? স্মার্ট ইংলিশ। চলো আমরা ক্লাসে যাই। দেখো, 21শে জুলাইয়ের, সরি 21শে জুনের আগে এটাই তোমাদের আলটিমেট ফ্রি স্পোকেন ইংলিশের ডেমো ক্লাস। মানে এরপরে আর কোনো ডেমো ক্লাস দেওয়া হবে না, কারণ আগের দিনে অনেকেই SMS করেছিলে প্রিয়া ম্যামকে যে তারা জয়েন হতে পারোনি। সেটা তাদের পার্সোনাল ইস্যু হতে পারে, বাট কোনো টেকনিক্যাল গ্লিচের জন্য তারা জয়েন হতে পারেনি। তাই আমরা আবার এটাকে একটা ডেমো ক্লাস দেওয়া হচ্ছে তাদের জন্য। তাই এটা আলটিমেট ক্লাস, ঠিক আছে? এবার আলটিমেট শব্দের অর্থ কি বলো? এখানে যে দেখো আলটিমেট শব্দটাকে ব্লু কালার করা হয়েছে, আলটিমেট শব্দের অর্থ একটু চ্যাটে লেখো তো দেখি। কেউ একজন লেখো। রাহুল লিখছো ম্যাক্সিমাম। আলটিমেট মানে হচ্ছে ম্যাক্সিমাম না, আলটিমেট মানে হচ্ছে চূড়ান্ত বা ফাইনাল, ঠিক আছে? বা শেষ, বুঝতে পারলাম? সর্বশেষ, হ্যাঁ রিয়া ঠিক লিখেছো, সর্বশেষ, দ্য আলটিমেট, দ্য ফিনাল, দ্য ফিনালে বলে না, দ্য ফিনাল, ফিনালে, চূড়ান্ত যাকে বলে, শেষ, ঠিক আছে? চলো এই আলটিমেটটা আমি কেন হাইলাইট করলাম, আলটিমেট দিয়ে, চলো একটা আলটিমেট দিয়ে কিছু শব্দ তোমাদের শিখিয়ে দিই চটফট করে। দেখো, আলটিমেটের আগে, আলটিমেট মানে এটা দেখো গেছি, দ্য ভেরি লাস্ট আইটেম ইন এ সিরিজ, একটা সিরিজের মধ্যে সব থেকে লাস্টের জিনিসটাকে আমরা আলটিমেট বলছি, ঠিক আছে? দেখো, দ্য 10th আইটেম ইন এ লিস্ট অফ 10, ধরো 1 থেকে 10-এর মধ্যে 10 নাম্বারটাকে আমরা আলটিমেট বলবো। এখানে উদাহরণস্বরূপ দিয়েছি, দেখো, ধরো আমাদের বছরের শেষ দিন কোনটা? 31 তারিখ, 31শে ডিসেম্বর, তাহলে আমরা বলবো 31st ডিসেম্বর ইজ দ্য আলটিমেট ডে অফ আ ইয়ার, ঠিক আছে? বুঝতে পারলাম? আলটিমেট কথার অর্থ হচ্ছে শেষ, ঠিক আছে? এবার যদি আমরা আলটিমেটের আগে যদি আমরা পেন শব্দটা বসাই, পেন,
পেনাল্টিমেট, সেটা মানে হয়ে যাবে লাস্টের আগেরটা। দেখো, দ্য সেকেন্ড টু দ্য লাস্ট আইটেম, এক্সাম্পল হচ্ছে দ্য নাইন্থ আইটেম, অর্থাৎ 30শে ডিসেম্বরটাকে আমরা বলবো পেনাল্টিমেট। 30th ডিসেম্বর ইজ দ্য পেনাল্টিমেট ডে অফ দ্য ইয়ার, ঠিক আছে। শেষেরটাকে আমরা বলবো আলটিমেট। তার আগে, আলটিমেটের আগে যদি পেন শব্দটা ব্যবহার করে বসিয়ে দিই তাহলে হবে পেনাল্টিমেট। পেনাল্টিমেট মানে হচ্ছে লাস্টের আগেরটা। ভাল লাগছে তো? ঠিক আছে, চলো দেখি। পেনাল্টিমেটের আগে যদি আমরা অ্যান্টে শব্দটা বসিয়ে দিই, অ্যান্টে পেনাল্টিমেট, তাহলে লাস্টের থেকে তৃতীয়টা অর্থাৎ এইট আইটেমটা হয়ে গেল, ঠিক আছে। এখানে এক্ষেত্রে আমাদের 29শে ডিসেম্বর হচ্ছে অ্যান্টে পেনাল্টিমেট ডে, ঠিক আছে। শুনতে কঠিন লাগছে, আমি জাস্ট ট্রিকগুলো বলছি তোমাদের। আলটিমেট মানে হচ্ছে ফাইনাল, চূড়ান্ত, সর্বশেষ। তার আগে পেন বসিয়ে দিলে তার আগের শব্দটা হয় বা আগের জিনিসটা হয়। তার সঙ্গে যদি অ্যান্টে বসানো হয় তাহলে তার আগেরটা হয়, মানে শেষ থেকে তৃতীয়, ঠিক আছে। ঠিক তেমনই আবার দেখো, যদি অ্যান্টে পেনাল্টিমেটের সাথে যদি প্রি বসানো হয়, প্রি অ্যান্টে পেনাল্টিমেট, তাহলে সেক্ষেত্রে লাস্ট দিক থেকে চতুর্থটা হয়। 28th ডিসেম্বর ইজ আ প্রি অ্যান্ড পেনাল্টিমেট ডেট অফ দ্য ইয়ার। বুঝতে পারলাম? হয়তো খুব কঠিন লাগছে, এটা কেবলমাত্র তোমার, আমি কেন এত কঠিন করে বোঝাচ্ছি, শুধু আলটিমেট শব্দটা মনে রাখলেই তোমরা হয়ে যাবে। তার সাথে তোমরা পেন বসাচ্ছ, তার সাথে তোমরা অ্যান্টি বসাচ্ছ, তার সাথে তোমরা প্রি বসাচ্ছ। দেখো, শুধু আলটিমেট শব্দটা শিখে নিতে পারলে তোমরা 4টে পরপর ওয়ার্ড শিখে নিতে পারলে। বুঝতে পারলাম? কার কার বুঝতে অসুবিধা হচ্ছে একটু বলো, মাইক অন করে। আর কার কার ভালো লাগলো সেটা বলো, চ্যাটেও লিখতে পারো। কারো কিছু কোশ্চেন আছে? আজহারউদ্দিন, তুমি আছো অনলাইনে? হ্যাঁ হ্যাঁ স্যার আছি। তুমি বুঝতে পারলে? তোমার কথাটা একটু ফ্লাকচুয়েট করছে, নেটওয়ার্ক একটু ইস্যু হচ্ছে। ওকে, রাহুল কর্মকার হার্ট ইমোজি দিয়েছো। শ্রেয়া দাস লিখেছে স্যার ভালো লাগলো। সোহনা বিশ্বাস নতুন জিনিস জানলাম, ভালো লাগলো। হাসিবুল ভালো লেগেছে স্যার। মোহাম্মদ ইয়াকুব ভালো লেগেছে স্যার। ঠিক আছে, তাহলে এরকম করে আমরা একটা শব্দ থেকে আরো কত কত শব্দ বানাতে পারি, ঠিক আছে। তুমি যদি এরকম করে কাউকে বলো একটা ইন্টারভিউতে গিয়ে, ধরো তোমার ডেট অফ বার্থ হচ্ছে 30th ডিসেম্বর, ঠিক আছে। তাহলে তুমি কি বলবে? তুমি বলবে মাই বার্থডে ইজ অন দ্য পেনাল্টিমেট ডে অফ দ্য ইয়ার, ঠিক আছে। যে তোমার ইন্টারভিউ হবে সে সঙ্গে সঙ্গে বুঝে যাবে সেটার মধ্যে কোয়ালিটি আছে, স্মার্ট আছে ছেলেটা, ঠিক আছে। নতুন শব্দ শিখলাম। যারা ইন্টারভিউ করে তারা একটা দিনে 50 জনকে ইন্টারভিউ করছে, 50 জন একই রকম বলে, একই রকম শব্দ ইউজ করে। হঠাৎ করে যদি কেউ ভালো একটা শব্দ ইউজ করে ফেলে তখন ইন্টারভিউয়ার তাকে বেশি মার্কস দিয়ে দেয়। বুঝতে পারলাম? ইন্টারভিউয়ার ইমপ্রেসড হয়ে যায়। ঠিক আছে, চলো পরের স্লাইডে দেখি কি কি বলছে। আগের দিন আমরা একটা গেম খেলেছিলাম। আমরা কি করেছিলাম, একটা ফটো দেখিয়েছিলাম স্ক্রিনে, তার সাথে একটা ওয়ার্ড লেখা ছিল, সেটা দিয়ে আমরা তোমাদের একটা সেন্টেন্স বানাতে বলেছিলাম। আজকেও সেটা আমরা করবো। আগের দিন তোমরা খুব এনজয় করেছিলে। চলো দেখিয়ে দিই। দেখো, প্রথমের ছবিটা হচ্ছে ইন্ডিয়া আর শব্দটার নাম হচ্ছে কান্ট্রি। তোমরা একটু প্লিজ সবাই চেষ্টা করো, চ্যাট বক্সে লেখো, এটা দিয়ে একটা কমপ্লিট সেন্টেন্স বানানোর চেষ্টা করো। ছবিটার নাম হচ্ছে ইন্ডিয়া, তোমরা সবাই বুঝতে পারছো, ইন্ডিয়ার ম্যাপ আছে, তার সাথে কান্ট্রি লেখা আছে। এই দুটো শব্দকে ইউজ করে তোমরা একটা কমপ্লিট সেন্টেন্স বানানোর চেষ্টা করো, আমরা সেটা দেখব। বিদ্যুৎ ঘোষ লিখেছো, ভালো লাগলো স্যার। রিয়া দাস ভালো লাগলো। উত্তম বিশ্বাস খুব ভালো লাগলো স্যার। রিয়া দাস, ইন্ডিয়া ইজ আওয়ার কান্ট্রি, গ্রেট। অনামিকা রয় লিখছো, ইন্ডিয়া ইজ মাই কান্ট্রি, খুব ভালো। আরো সবাই লেখো প্লিজ, চেষ্টা করো লেখার। একটু নতুন কিছু চেষ্টা করো, যারা লিখেছো তারাও চেষ্টা করতে পারো, একটু নতুন কিছু চেষ্টা করো, এগুলো তো বেসিক হয়ে গেল। ইন্ডিয়া ইজ, দাঁড়াও, ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট কান্ট্রিজ। দেখো, যখনই ওয়ান অফ দ্য হয় না, ওয়ান অফ দ্য হয়, তখন এটার সাথে প্লুরাল হয়, এটা কান্ট্রিজ হবে, ঠিক আছে।
ওয়ান অফ দ্য বিগেস্ট কান্ট্রিজ। ওয়ান অফ দ্য মানে কি, অনেকগুলোর মধ্যে একটা, যখনই অনেকগুলো অনেকগুলো আসে তখন ওটা প্লুরাল হয়ে যায়, ঠিক আছে। তারপরে বিদিশা বিশ্বাস লিখছো, ইন্ডিয়া ইজ, ওখানটা দা দিতে হবে, ইন্ডিয়া ইজ দ্য থার্ড লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, এখানটা দা বসাতে হবে, এখানটা দা বসাতে হবে, বিদিশা। নিবেদিতা পুরকাইত লিখছো, ইন্ডিয়া ইজ এ গ্রেট কান্ট্রি, গ্রেট, খুব ভালো হয়েছে। উত্তম বিশ্বাস লিখছো, ইন্ডিয়া ইজ আওয়ার কান্ট্রি, খুব ভালো। শ্রেয়া দাস লিখছো, ওকে স্যার, ভুলটা তুমি বুঝতে পেরেছো। সোহনা বিশ্বাস লিখছো, ইন্ডিয়া ইজ কনসিডার্ড অ্যান ইউনিক কান্ট্রি। এ দেখো সোহনা, তুমি ছোটবেলায় যখন আর্টিকেল পড়েছিলে এ এন ডি, তখন ইউনিকের আগে কি বসাতে হয়? অ্যান বসাতে হয় না কিন্তু। ইউনিকের এ ই আই ও ইউ, ইউ এর একটা ভাওয়েল হলেও আমরা সেখানে এ বসাই, ঠিক আছে, এটা মাথায় রেখো। বিদ্যুৎ লিখছো, ইন্ডিয়া ইজ এ বিউটিফুল কান্ট্রি, খুব ভালো। মৌসুমী লিখছো, ইন্ডিয়া ইজ আওয়ার ডেমোক্রেটিক কান্ট্রি, বাহ, খুব ভালো। আরো সবাই ট্রাই করো প্লিজ, নতুন নতুন লেখো। যেমন শ্রেয়া দাসেরটা খুব ভালো লাগলো, একটু ভুল হয়েছে। বিদিশারটা ভালো লাগলো, সবারই ভালো লেগেছে। সোহনারটা ভালো লাগলো, মৌসুমীরটা ভালো লাগলো, একটু অন্যরকম লেখার চেষ্টা করো। যারা লিখতে পারছো না তারা লেখার চেষ্টা করো একটু প্লিজ। ভুল হোক ঠিক হোক কোনো ম্যাটার নয়, তোমরা চেষ্টা করো। চলো আমরা পরেরটাই যাচ্ছি। পরেরটা কি বলেছে দেখি। ছবি আছে সূর্যের, দ্য সান, আর শব্দ আছে আর্থ। সান এবং আর্থ, এইটা নিয়ে একটা কমপ্লিট সেন্টেন্স বানাও তোমরা। আর্থ এবং সান, চলো দেখি। বাহ, এখানে অ্যাজ দেওয়া হয়নি, তুমি ভুলটা খুব ভালো ধরেছো মৌসুমী ব্যানার্জি, এখানে অ্যাজ দেওয়া হয়নি। চলো সেকেন্ডটা লেখো, সান এবং আর্থ। বাহ, আর্থ রোটেটস অ্যারাউন্ড দ্য সান, খুব ভালো। দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, বাহ। এই দেখো এখানে যে দা বসিয়েছে রাহুল কর্মকার, দেখো যেটা একটা এবং অদ্বিতীয় থাকে, যেটা কোনো রেপ্লিকা নেই, তার আগে কিন্তু দা বসাতে হয়। তুমি দা, সূর্যের আগে দা বসিয়েছো, আর্থের আগে কিন্তু দা বসাতে হবে। মৌসুমী তুমি খুব ভালো লিখেছো। মৌসুমী আরো তুমি চেষ্টা করো একটু আরো ডিফারেন্ট কিছু লেখার। হাসিবুল লিখছো, দ্য আর্থ ড্যান্সেস অ্যারাউন্ড দ্য সান, ক্রিয়েটিং দ্য রিদম অফ ডেজ, সিজনস অ্যান্ড লাইফ ইটসেলফ, গ্রেট। আমার তো মনে হচ্ছে এটা গুগল থেকে তুমি কপি পেস্ট করলে, তাই কি? না স্যার, এটা খুব ভালো, খুব খুব ভালো হয়েছে, গ্রেট। দ্য আর্থ ডান্সেস অ্যারাউন্ড দ্য সান, ক্রিয়েটিং দ্য রিদম অফ ডেজ, সিজনস অ্যান্ড লাইফ ইটসেলফ। আচ্ছা ইনভার্টেড কমা কেন দিলে? এটা আমাকে বলো তো, ইনভার্টেড কমা কেন দিলে? হাসিবুল একটু বলো, তুমি লিখেছো খুব ভালো। প্রিয়াঙ্কা পল লিখছো, ওয়েট আর্দেন পট, ড্রাই বাই সানলাইট, খুব ভালো চেষ্টা, কিন্তু এখানে আর্দেন চাই না, আমার শুধু আর্থ বলেছিলাম, আর সানের বদলে তুমি সানলাইট লিখেছো, ঠিক আছে, ও ভালো চেষ্টা করেছো। তারপরে বিদিশা লিখছো, সান গিভস আর লাইট ইন দ্য আর্থ, এখানে দা বসাতে হবে, ঠিক আছে, এইটা নাউন ওই জন্য। ঠিক আছে হাসিবুল, তোমার লেখাটা খুব সুন্দর হয়েছে, গ্রেট। শ্রেয়া লিখছো, দ্য আর্থ ইজ ভেরি ভেরি নিয়ারেস্ট প্ল্যানেট অফ দ্য সান। দেখো ভেরি নিয়ারেস্ট তো নয়, সব থেকে নিয়ার কে আছে? ছোটবেলায় পড়েছিলাম বুধ শুক্র পৃথিবী, তাহলে আর্থ ইজ দ্য থার্ড ক্লোজেস্ট প্ল্যানেট নিয়ার টু দ্য সান, তৃতীয় নম্বর, এখানে ভেরি ভেরি নিয়ারেস্ট নয়, চেক করে নিও। তো চেষ্টা করেছো খুব ভালো। মৌসুমী কি লিখছো, দ্য আর্থ গেটস লাইট অ্যান্ড হিট ফ্রম দ্য সান, বাহ খুব সুন্দর, খুব ভালো হয়েছে মৌসুমী। মৌসুমী তুমি কি করো একটু লেখো তো, তোমার ইন্ট্রোডাকশন আগে নেওয়া হয়নি।
তুমি কোথা থেকে বিলং করো, তোমার বয়স কত, তুমি কোন প্রফেশনে আছো, সেটা প্লিজ একটু লিখে জানিও। শ্রেয়া দাস লিখছো সব থেকে কাছের বোধ। ওকে। রিয়া দাস লিখছো দ্য আর্থ টেক্স অ্যাবাউট 365 days টু কমপ্লিট 1 orbit around the sun। ঠিক আছে, গ্রেট। এটা অ্যাবাউটের জায়গায় অ্যারাউন্ডও লিখতে পারো। সবিতা কি বলছো, উইদাউট দ্য সান লাইফ কান্ট এক্সিস্ট ইন আর্থ। ঠিক আছে, খুব ভালো চেষ্টা। প্রিয়াঙ্কা পাল লিখছো আর্থ ইজ এ প্ল্যানেট সারাউন্ডেড বাই সান। সারাউন্ডেড বাই সান এটা ঠিক হচ্ছে না, সূর্য ঘিরে থাকছে। ঠিক আছে, চেষ্টা করেছো, খুব ভালো। তোমরা সবাই চেষ্টা করো, আমরা পরের স্লাইডে যাচ্ছি। কারো মাইক কি অন আছে? ওকে, মৌসুমি, আই এম এ গ্র্যাজুয়েট ইন ইংলিশ অ্যান্ড অলসো এ প্রাইভেট টিউটর। গ্রেট। মৌসুমি, তুমি কোথা থেকে বলছো একটু লেখো, আর তোমার এজটা আমি জানতে চাই, জানলে ভালো হতো। কারো মাইক অন আছে কি? কারো মাইকটা অফ করো প্লিজ। চলো আমরা পরের স্লাইডে যাচ্ছি। দেখো পরের স্লাইডে তো সবার ফেভারিট, ওপরে বিরিয়ানির প্লেট আছে, নিচে হ্যাপি লেখা আছে। বিরিয়ানি অ্যান্ড হ্যাপি, এটা দিয়ে চেষ্টা করো একটা কমপ্লিট সেন্টেন্স বানানো। বাহ, রাহুল খুব ভালো লিখেছো, আই ফিল হ্যাপি হোয়াইল ইটিং বিরিয়ানি। খুব সুন্দর। হোয়েনেভার আই ইট বিরিয়ানি আই ফিল হ্যাপি। দেখো এই যে রাহুল এখানে লিখছো বিরিয়ানি বানান BIRYANI, কিন্তু শোভনা লিখছো BIRIYANI। ঠিক আছে, আদতে দেখতে গেলে সঠিক বানানো হচ্ছে এটা, এইটা বিরানি, BIRYANI, সঠিক বানান এটা। কিন্তু আমাদের ইস্টার্ন জোনে, কলকাতা বলো ওড়িশা বলো, এখানে বিরিয়ানি বলা হয় বলে BIRIYANI লেখা হয়, সেটাও ঠিক বলা যায়, কিন্তু আদতে বিরিয়ানি শব্দটা এসেছে বিরিয়ান থেকে, BIRYAN। এটা একটা ফার্সি শব্দ। বিরিয়ান কথার অর্থ হচ্ছে রোস্ট করা, টু রোস্ট সামথিং। ঠিক আছে, তাই সঠিক স্পেলিং হচ্ছে এইটা, বিরিয়ানি, BIRYAN। সোনা খুব ভালো লিখেছো। বিদিশা বিশ্বাস লিখছো বিরিয়ানি ইজ দ্য সরি ইজ দ্য ফেভারিট ফুড অ্যান্ড ইট ফিলস হ্যাপি। ঠিক আছে, খুব ভালো চেষ্টা। প্রিয়াঙ্কা পল লিখছো উই বিকেম হ্যাপি আফটার ইটিং বিরিয়ানি। খুব ভালো। মৌসুমি লিখছো আই এম ফ্রম আসানসোল অ্যান্ড আই এম অ্যাট দ্য এজ অফ 41। ওকে মৌসুমি। সবিতা ঘোষ লিখছো আ প্লেট অফ বিরিয়ানি ইজ আনলিমিটেড হ্যাপিনেস। বাহ, তো শাহরুখ খানের সেই অ্যাডটার কথা মনে পড়ে গেল। শ্রেয়া দাস কি লিখছো বিরিয়ানি মেক্স মি হ্যাপি। বাহ, খুব ভালো। হাসিবুল লিখছো আই ফিল হ্যাপি হোয়াইল ইটিং বিরিয়ানি। খুব ভালো। হ্যাপিনেস ওয়ার্ডটা হবে, হ্যাঁ লিখতে পারো, চেষ্টা করো, এখানে চেষ্টা অবশ্যই করতে পারো। রিয়া দাস লিখছো বিরিয়ানি ইজ দ্য কি অফ মাই হ্যাপিনেস। বাহ, খুব সুন্দর, খুব ভালো। মানে বিরিয়ানি দিয়ে লেখার যখনই দেওয়া হয়েছে সবার মনে খুব খুশি, সবাই অনেক পার্টিসিপেট করেছো, ভালো লাগছে বেশ। আরো সবাই চেষ্টা করো। চলো আমরা পরেরটা দেখছি, পরেরটা কি আছে দেখি। পরেরটা আছে, ছবি আছে স্পোকেন ইংলিশ, আর ওয়ার্ড আছে কনফিডেন্ট। এটা একটু চেষ্টা করো, স্পোকেন ইংলিশ আর প্লাস কনফিডেন্ট। বাহ, রাহুল কর্মকার খুব ভালো লেগেছে, আফটার লার্নিং স্পোকেন ইংলিশ আই উইল বি কনফিডেন্ট। আইটা এখানে ক্যাপসে হতো, যাই হোক খুব ভালো হয়েছে।
বাকিরা সবাই লেখো। উই বিকেম কনফিডেন্ট বাই গুড স্পোকেন ইংলিশ। ঠিক আছে, ভালো চেষ্টা। আচ্ছা, তোমাদের কেমন লাগছে একটু তোমরা বলো, মাইক অন করে বলতে পারো। ভালো লাগছে কি না বোরিং লাগছে? গুড। হ্যাঁ বলো, কে বলছো? শ্রেয়া দাস লিখছো গুড স্পোকেন ইংলিশ, মেক মি কনফিডেন্ট, মেক সব এখানে। খুব ভালো, হ্যাঁ স্যার ভালো লাগছে, ওকে। বিদিশা বিশ্বাস লিখছো স্পোকেন ইংলিশ মেকিং আ গুড কনফিডেন্ট পার্সন। ঠিক আছে, খুব ভালো চেষ্টা। রিয়া দাস লিখছো আই ওয়ান্ট টু কনফিডেন্ট বাই লার্নিং স্পোকেন ইংলিশ। ঠিক আছে, খুব ভালো চেষ্টা। বাকিরা সবাই প্লিজ একটু লেখো। চলো আমরা পরের স্লাইডে যাচ্ছি। পরের স্লাইডে কি বলছে দেখো। তাহলে একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে সাধারণত তিনটে জিনিস লাগে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, এবং অবজেক্ট মানে হচ্ছে কর্ম। এটাকে এসভিও ফর্মুলা বলে। এস মানে হচ্ছে সাবজেক্ট, ভি ফর ভার্ব, ও ফর অবজেক্ট। ঠিক আছে, এগুলো আমরা ইন ডিটেলে আমাদের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, কমপ্লিট সেন্টেন্স, একটা কমপ্লিট সেন্টেন্সের হিরোকে জানো, অর্থাৎ যাকে ছাড়া কোনো সেন্টেন্স বানানো সম্ভব নয়। এটা তোমার উত্তর দাও দেখি। এই তিনটের মধ্যে কাকে ছাড়া আমরা একটা কমপ্লিট সেন্টেন্স বানাতে পারবো না, আর তার সাহায্য লাগবেই লাগবে। সে হচ্ছে একটা পুরো কমপ্লিট সেন্টেন্সের হিরো। দেখো তো দেখি। হাসিবুল লিখছো স্পোকেন ইংলিশ উইথ কনফিডেন্স ওপেন্স দ্য ডোর টু আনলিমিটেড অপরচুনিটিস। বাহ হাসিবুল, তুমি খুব ভালো লিখছো। শ্রেয়া দাস লিখছো ভার্ব, মৌসুমী ভার্ব, প্রিয়াঙ্কা পল ভার্ব, মোহাম্মদ ইয়াকুব ভার্ব, হাসিবুল ভার্ব, রিয়া দাস ভার্ব। হ্যাঁ অবশ্যই এর উত্তর হবে ভার্ব। ক্রিয়া ছাড়া আমরা একটা কমপ্লিট সেন্টেন্স কখনোই বানাতে পারবো না। ঠিক আছে, আমরা সাবজেক্ট ছাড়া বানাতে পারবো। যদি বলি এটা করো, ডু ইট, এখানে কোনো সাবজেক্ট নেই, ডু ইট, বা শুধু ডু, এটা কর, এটাও বলবো কর। তুমি কাউকে যদি অর্ডার করো, ডু, জাস্ট ডু। সেক্ষেত্রে আমরা ভার্ব ছাড়া কোনো কমপ্লিট সেন্টেন্স বানানো যায় না। ইনকমপ্লিট সেন্টেন্স অবশ্যই বানাতে পারবে। যদি আমি একটা বলি, ধরো হোয়াট এ বিউটিফুল ডে, কি সুন্দর দিন। দেখো এখানে কোনো ভার্ব নেই, হোয়াট এ বিউটিফুল ডে, এ বানানো যায়, কিন্তু যেন সেন্টেন্সটা আরো কিছু ডিমান্ড করছে, কিছু কিছু আরো এক্সট্রা কিছু বললে তবে যেন কমপ্লিট সেন্স দাঁড়ায়। ঠিক আছে, জেনারেলি আমরা একটা কমপ্লিট সেন্টেন্স উইদাউট ভার্বে বানাতে পারি না। ঠিক আছে, চলো কি বলছো দেখি। তাহলে এসভিও ফর্মুলাতে আমাদের হিরো হচ্ছে ভার্ব। ভার্ব ছাড়া আমরা কোনো সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্স বানাতে পারবো না। উত্তর হচ্ছে ভার্ব। চলো একটা প্রশ্নের উত্তর দাও। প্রেজেন্ট টেন্সে আই এর পাশে কোন বিভার্ব বসে? এটা সবাই বলো তো। প্রেজেন্ট টেন্সে আই এর পাশে কোন বিভার্ব বসে? এটা উত্তর লেখো সবাই। রাহুল লিখছো, হাসিবুল কি লিখেছো? স্যার অনেক ভেবে ভেবে লিখছি, ফার্স্ট বাংলাতে ভেবে সেটাকে ইংলিশ তৈরি করছি। বাহ খুব ভালো, খুব সুন্দর হচ্ছে হাসিবুল। রাহুল লিখেছো অ্যাম, অবশ্যই আয়ের পাশে অ্যাম বসে, অ্যাম বিভার বসে। হাসিবুল লিখছো অ্যাম, শ্রেয়া দাস লিখছো অ্যাম, মৌসুমি অ্যাম, ইয়াকুব লিখছো অ্যাম, অনামিকা লিখছো অ্যাম, বিদিশা লিখছো অ্যাম, নিবেদিতা লিখছো অ্যাম, বিদ্যুৎ লিখছো অ্যাম। গ্রেট। কারো কোনো ডাউট নেই তো যে অ্যাম ছাড়া অন্য কিছু বসে, ইজার বসে, এরকম কিছু ডাউট আছে? চলো উত্তরে কি বলছে দেখি। কোশ্চেন করে গেলে উত্তর তো থাকবেই। উত্তর অ্যাম বসে। তাহলে অলওয়েজ প্রেজেন্ট টেন্সে আই এর পাশে বিভার্ব হিসাবে অ্যাম বসে। চলো তোমাদের একটা একটা গুগলি কোশ্চেন করি। প্রেজেন্ট টেন্সে আই এর পাশে ইজ বিভার্ব বসে একটা কমপ্লিট সেন্টেন্স বানিয়ে দেখাও। তাহলে চ্যালেঞ্জ, চলো বানাও। সবাই লিখেছো অ্যাম বসে, অ্যাম বসে, তাহলে কি ইজ কি বসে না? একটা প্রেজেন্ট টেন্সে আই এর পাশে ইজ বিভার্ব বসে একটা কমপ্লিট সেন্টেন্স বানাও। চলো দেখি, খুব ফান হবে। হাসিবুল লিখছেন না স্যার,
মৌসুমী ব্যানার্জি বলছেন নো, কখনোই বানানো সম্ভব না। আমি বললাম এটা গুগলি রাউন্ড, গুগলি কোশ্চেন, ঠিক করে ভাবুন। বাকিরা সবাই প্লিজ একটু লেখো, তবেই তো ভালো লাগবে, ইন্টারাকশনটা আরো ফানি হবে। লেখো লেখো সব, ইয়াকুব লেখো, চেষ্টা করো। বাহ, গ্রেট। নিবেদিতা পুরকাইত খুব ভালো লিখেছে, আই ইজ এ ভাওয়েল। বাহ, ইমপ্রেস। আই ইজ এ ভাওয়েল, এটাই বলতে চাইছিলাম। দেখো, আই মানে হচ্ছে আমি, আমির পাশে আই যখন আমি ব্যবহৃত হবে অ্যাজ এ আমি, সেক্ষেত্রে আয়ের পাশে এম বসবে, ঠিক আছে? দেখো, আমি কি লিখেছি, আই ইজ দ্য থার্ড ভাওয়েল অফ ইংলিশ অ্যালফাবেট, ঠিক আছে? এখানে আইটা যখন একটা লেটার হিসেবে ব্যবহার করা হবে, তখন আয়ের পাশে তুমি ইজ বসাতে পারো, অবশ্যই পারো। বুঝতে পারলাম, এটা সেন্স, সেন্স বোঝাচ্ছে, এটা কমপ্লিট সেন্টেন্স বোঝাচ্ছে। এখানে আইটা কিন্তু আমি ব্যবহৃত, আমির শব্দে ব্যবহৃত হচ্ছে না। আই ইজ আ লেটার অফ ইংলিশ অ্যালফাবেট, সেটাও দিতে পারো। আই ইজ আ ভাওয়েল, আই ইজ আ থার্ড ভাওয়েল অফ ইংলিশ অ্যালফাবেট, যা ইচ্ছা। এটা গুগলি রাউন্ড, এটা জেনারেলি এটা কোশ্চেন করেছিল কোনো একটা, আমি ভুলে যাচ্ছি, কোন একটা করেছিল ইন্টারভিউতে, ইউপিএসসির কোন একটা এতে ধরেছিল, ইন্টারভিউতে ধরেছিল। ছেলেটি ইংলিশে মাস্টার্স করে গেছিল, তখন তাকে জিজ্ঞেস করেছিল যে আই এর পাশে ইজ বসিয়ে একটা প্রেজেন্ট টেন্সে কমপ্লিট সেন্টেন্স বসাও। একদম, রাহুল কর্মকার খুব ভালো ভালো লিখেছো। আই ইজ দ্য নাইন্থ ওয়ার্ড অফ ইংলিশ অ্যালফাবেট, গ্রেট। এটা জাস্ট গুগলি রাউন্ড। এটা আই যদি আমি ব্যবহৃত, আমি শব্দে মানে দাঁড়ায়, সেক্ষেত্রে কিন্তু এম ছাড়া বসবে না, ঠিক আছে? আর একটা তুমি কিছু কিছু ব্রিটিশ ব্রিটিশ ইংলিশেই, আমেরিকান ইংলিশে বসে, যখন এম নট লেখে, এম নট, দাঁড়াও পেনটা নিয়ে আসি, এম নট, ঠিক আছে? তখন সেটাকে এন্ট লেখে, এন্ট, দাঁড়াও, এ আই এন অ্যাপোস্ট্রফি টি, এন্ট, আইয়ের পাশে বলে আই এন্ড গোজ, ঠিক আছে? এন্ড বসে। এগুলো আমরা পরে পড়াবো। আর কে লিখছো, আর কেউ কিছু লিখছো না? চলো পরের স্লাইডে যাই, আমাদের যথারীতি 9:37 হয়ে গেছে। তাহলে আই ইজ এ থার্ড ভাওয়েল অফ ইংলিশ অ্যালফাবেট। চলো, কেমন লাগছে বলো একটু সবাই, ক্লাসটা কেমন লাগছে একটু মাইক অন করে বলো। ভালো লাগছে কি খারাপ লাগছে বা বোরিং লাগছে কি বলো একটু। খুব ভালো লাগছে স্যার। ভালো লাগছে স্যার। ওকে, মাত্র দুজনের ভালো লাগছে, আর কারোর কিছু ভালো লাগছে না? নিবেদিতা পুরকাইত লিখছেন খুব ভালো, রাহুল কর্মকার আউটস্ট্যান্ডিং, বাহ। শ্রেয়া দাস লিখতে স্যার খুব ভালো লাগছে, ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হোক। আমরা শুরু করবো 21 তারিখ থেকে। বিদ্যুৎ লিখছো ভালো স্যার, বিপুল লিখছো নাইস, নাইস হবে। ইয়াকুব লিখছো খুব ভালো লাগছে, বিপুল স্যার নাইস স্যার, ওকে গ্রেট। চলো পরের কি বলছি, আর কি আছে, হ্যাঁ ফ্যাক্ট। চলো একটা ফ্যাক্ট বলি, মজার ফ্যাক্ট। আমি যখন পড়াবো, পড়াতে পড়াতে মাঝে মাঝে ফ্যাক্ট বলবো, ঠিক আছে? তোমাদের ভালো লাগবে, ক্লাসটাতে ইন্টারাক্টিভ হয় আর কি, ঠিক আছে? দেখো, কি হচ্ছে ইংরেজি বর্ণমালা এমন একটা লেটার কিউ, যে তার পাশে ইউ ছাড়া কোনো শব্দ বানাতে পারে না। কিউ এর পাশে সবসময় ইউ বসাতে হবে। তবে একটা তুমি ভেবে দেখো, কিউ দিয়ে যে কোনো শব্দ ভাবো ইংলিশে, ঠিক আছে? তুমি ভাবো, দেখো তার পাশে ইউ বসাতে হবেই। এমন কারো মাথায় আসছে যেটা ইউ, কিউ এর পাশে ইউ নেই সেরকম একটা শব্দ? দেখো, উদাহরণ কি বলছি, কুইজ, কুইন, কিউ। এই কিউ শব্দের অর্থ কি জানো? কে বলো তো কিউ শব্দের অর্থ কি? কিউ ইউ ই ইউ ই, কিউ। এটা কি লেখা আছে দেখো। এটা আবার এমন একটা শব্দ যেটার 5টা লেটারকে একসঙ্গে উচ্চারণ করলেও যা উচ্চারণ হয়, সেটা আবার প্রথমটার উচ্চারণ করলেও একই উচ্চারণ হয়, কিউ। এটা একমাত্র শব্দ, কিউ। উচ্চারণটা কিউ হবে, কিউ, কিউ ইউ ইউ, সরি, কিউ ইউ ই ইউ ই, কিউ। লাস্টের 4টাকে বাদ দিলে একই, এই কিউ কিউ শব্দটাই উচ্চারণ হবে। এটা একটা ফ্যাক্ট। এই কিউ মানে কি, চ্যাটে লেখো দেখি। ইয়াকুব লিখছো কিউ মানে কোশ্চেন, না কোশ্চেন নয়। শ্রেয়া দাস লিখছো, হ্যাঁ তুমি এক্সাম্পল দিয়েছো খুব ভালো, কিউব, লাইন, একদম রাহুল, লাইন।
কিউ শব্দের অর্থ হচ্ছে লাইন, ঠিক আছে? যখন ট্রেনে অ্যানাউন্স করে দেখবে স্টে ইন দ্য লাইন, অ্যাভয়েড ক্রাউড, এরকম লেখা থাকে। সরি, স্টে ইন দ্য কিউ, লাইন বলছি, স্টে ইন দ্য কিউ, মেনটেন দ্য কিউ, कतार में चलिए, হিন্দিতে বলে कतार में चलिए, মৌসুমী লাইন। ওকে, গ্রেট। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ইংলিশে যদি একটা কিউ দিয়ে আমরা কোনো ওয়ার্ড ভাবি, তার পাশে সবসময় ইউ বসাতেই হবে, ইউ ছাড়া কোনো শব্দ ব্যবহার করা যাবে না। এবার তোমাদের মনে কারো কোশ্চেন জাগছে না যে আমরা যখন কাবাব বলি, কাবাব, কিউ এ বি এ বি, কাবাব খাই, সেক্ষেত্রে কিউ এর পাশে তো ইউ আসে না। বা নাকাব ইউজ করি, এন এ কিউ এ বি, নাকাব, মহিলারা যে মুখে এ পড়ে, মুসলিম মহিলারা তাকে নাকাব বলা হয়। বা কাতার, কাতার যে দেশটা আছে, কিউ এ টি এ আর, কাতার। বা আরো বলছি ইনকালাব, ইনকালাবে এখন কিউ এর পাশে ইউ বসাচ্ছে, আসলে স্পেলিংটা INQILAB, ইনকলাব। মানে কোশ্চেন জাগছে তো, এই তো এত শব্দ আছে, তাহলে এটা বললেন কেন? দেখো, হ্যাঁ, আর একটা ইংলিশ শব্দ বলছি, ন্যাসড্যাক। ন্যাসড্যাক শব্দ শুনেছো? IQ, তারপরে FAQ, সব শব্দ তো দেখো কিউ ইউ ছাড়াই তো তৈরি হয়ে যাচ্ছে। এক্ষেত্রে উত্তর হবে, আমি যে এতগুলো বললাম, কাবাব, নাকাব, তারপরে কাতার, ইনকলাব, এগুলো দেখো, এগুলো সব উর্দু বা অ্যারাবিক অরিজিন থেকে এই সমস্ত শব্দগুলো তৈরি হয়েছে, বা পার্সিয়ান অরিজিন থেকে তৈরি হয়েছে, এগুলো ইংলিশ শব্দ নয়, ঠিক আছে? তাই এই সমস্ত শব্দের পাশে কিউ এর পাশে ইউ বসবে না, এগুলো র্যান্ডাম তৈরি হয়েছে, ঠিক আছে? ইংলিশ শব্দতে শুধু যদি ইংলিশ শব্দ হয়, সেক্ষেত্রে তোমাকে কিউ এর পাশে ইউ বসাতেই হবে। এবার যেটা আমি উদাহরণ বললাম, ন্যাসড্যাক, ন্যাসড্যাক একটা হচ্ছে তোমার ইন্ডেক্স। আমাদের যেমন স্টক, ইন্ডিয়ান স্টক মার্কেটে নিফটি আছে, সেন্সেক্স আছে, তেমন আমেরিকান স্টক মার্কেটে ন্যাসড্যাক আছে। দেখো, ন্যাসড্যাক বানান NASDAQ, কিন্তু এটা প্রপার নাউন, ন্যাসড্যাক প্রপার নাউন। আমি যে IQ বললাম, IQ এর ফুল ফর্ম হচ্ছে ইন্টেলিজেন্স কোশেন্ট, এটা একটা ফুল ফর্ম, এটা অ্যাব্রিভিয়েশন, শর্ট ফর্মে লেখা হয়। সেক্ষেত্রে কিন্তু কিউ এর পাশে কোনো রুলে যাবে না যে ইউ বসাতেই হবে বা বসাতে হবে না। বা FAQ, ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, কোয়েশ্চেনও দেখো ইউ আছে, ঠিক আছে? বোঝাতে পারলাম? অর্থাৎ ইংলিশে একটা মিনিংফুল ওয়ার্ড বানাতে গেলে আমাদের যদি কিউ দিয়ে কোনো ওয়ার্ড বানাই, কিউ এর পাশে ইউ বসাতেই হবে। বুঝতে পারলে? কারো কি বুঝতে কোনো ডাউট আছে? জিজ্ঞেস করো তাহলে। দেখো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি আমরা বলি, প্রতিটা রুল আছে, অবশ্যই রুল আছে, কিন্তু প্রতিটা রুলেরই প্রায় 90% রুলের এক্সেপশন আছে, সেই এক্সেপশন গুলো জানতে হবে। আমি বলছি না যে তোমাদের সব জানতে হবে, বা আমি সব শেখাতেও পারবো, আমিও সে সব জানি তা কখনোই বলবো না। তোমাদেরকে জানলে ভালো, যারা ইংলিশ ভালোবাসো তারা আশা করছি তাদের এই ফ্যাক্ট গুলো ভালো লাগছে। আমি এরকম মজা মজা ফ্যাক্ট দিয়ে পড়াবো। আবার লিখেছি, কেমন লাগছে বলো ক্লাস? আমরা এইভাবেই ফান ইন্টারাকশন করে ক্লাসে পড়াবো। আমাদের ক্লাস শুরু হচ্ছে 21শে জুন থেকে। এবার দেখো, এটা আগের দিনও আমরা দেখিয়েছিলাম স্লাইডটা। আমরা কি কি শেখাবো? আমরা পার্টস অফ স্পিচ শেখাবো, আমরা টেন্স শেখাবো, আমরা ট্রান্সলেশন শেখাবো, সেন্টেন্স মেকিং শেখাবো, আমরা ডেইলি কনভারসেশনস করব, হোমওয়ার্ক দেবো, উইকলি টেস্ট নেবো, টিপস, ট্রিক্স অ্যান্ড টুলস। এই যে টুলসটা ইম্পর্টেন্ট। আমরা এমন কিছু কিছু টুলস দেখাবো যেগুলোতে তোমার খুব ফ্লুয়েন্টলি কথা বলতে খুব সুবিধা হবে, ঠিক আছে? আগের দিন আমরা দেখিয়েছিলাম যে আমরা আপসাইড ডাউন পদ্ধতিতে শেখাবো বা প্র্যাকটিস করাবো। আপসাইড ডাউনটা কি, মানে প্রথম দিন থেকে আমরা প্র্যাকটিস করাবো, সেটা এই স্লাইডে নেই, আগের দিন আমরা পড়িয়েছিলাম, আগের দিনে PDF এ তোমরা নিশ্চয়ই দেখেছো। আমরা বিভিন্ন টুলস অর্থাৎ বর্তমানে AI এর যুগ, আমরা বিভিন্ন AI শিখিয়ে দেবো, যে সেই AI এর সাথে কিভাবে তোমরা ইন্টারাক্ট করে আরো খুব স্পষ্ট এবং ক্লিয়ার স্পোকেন ইংলিশ কিভাবে তাড়াতাড়ি শিখতে পারবে। আর কি শেখাবো? গ্রামারের বেসিক থেকে অ্যাডভান্স শেখাবো, অ্যাডভান্স লেভেল স্পোকেন ইংলিশ কোর্স, যেটা আমরা বলছি আর কি। অ্যান্ড মাচ মোরের মধ্যে আরো অনেক কিছু থাকবে, সেটা এর মধ্যে লিস্টের মধ্যে ইনক্লুডেড নেই। আমরা বড় বড় স্পিকারদের স্পিচ অ্যানালাইসিস করবো, লাইক যারা টেডেক্স স্পিকার, শাহরুখ খানের করবো, আরো বড় বড় যারা স্পিকার আছেন তাদের স্পিচ অ্যানালাইজ করে আমরা অনেক কিছু শেখাবো। কোশ্চেনগুলো আগের দিনও বলেছিলাম, আবার বলে দিচ্ছি।
ক্লাস কবে থেকে শুরু হবে, কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে। ক্লাস শুরু হবে 21শে জুন থেকে, বলে দিয়েছি, জামাই ষষ্ঠীর জন্য একদিন পোস্টপোন করা হয়েছে। ক্লাস হবে প্রতি শনি রবিবার রাত 9টা থেকে। ক্লাস হবে গুগল মিটে। ক্লাস চলবে 3 মাস ধরে, অর্থাৎ 24 থেকে 25টা লাইভ ক্লাস হবে। যদি প্রয়োজন পড়ে আমরা ক্লাস বাড়াবো, ঠিক আছে। সেটা আমার পড়ানোর পেস কেমন হয় বা তোমাদের নেওয়ার ক্যাপাসিটি কেমন হয় সেটার উপর ডিপেন্ড করে আমরা আমাদের ক্লাসকে বাড়াবো। আর সে যদি বাড়াই সেক্ষেত্রে তোমাদের কোনো এক্সট্রা ফিস দিতে হবে না। কি বলছে পড়ানোর ধরন কেমন হবে, আশা করছি তোমরা বুঝতেই পেরেছো যে কেমন আমি পড়াচ্ছি। আমি এরকম ভাবেই পড়াবো, ফান ইন্টারাকশন করিয়ে করিয়ে, উদাহরণ দিয়ে দিয়ে, এক কথা বারবার বলে বলে, যে বুঝতে পারবে না তাকে 100 বার বলে বলে এইভাবে পড়াবো। তাও লিখে দিচ্ছি, দেখ কি কি লিখেছি দেখো। থিওরি বেসড পড়ানোর পাশাপাশি প্র্যাকটিক্যালিও সেই টপিক নিয়ে আলোচনা করব। হোমওয়ার্ক তো অবশ্যই থাকবে, উইদাউট হোমওয়ার্কে আমরা ক্লাস করবো না। এবং যে সেই দিনের হোমওয়ার্কটা করবে না তাকে পরের দিন ক্লাসে অ্যালাউ করবো না। ক্লাসে রেকর্ডেড ভিডিও দেওয়া হবে আর ক্লাস নোটসের পিডিএফ দেওয়া হবে। উইকলি টেস্ট নেবো, কিউএনএ সেশন থাকবে, তোমরা কোশ্চেন করবে, আমি অ্যান্সার দেবো। ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে, এটা সব থেকে ইম্পর্টেন্ট। তোমাদের যা যা ডাউট হবে তোমাদের একটা ডেডিকেটেড একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে দেওয়া হয়েছে অলরেডি। যারা যারা অ্যাডমিশন নিয়েছো তারা অলরেডি জয়েন করে নিয়েছো। তারা সেখানে প্রথম দিন থেকে ইন্টারাকশন হচ্ছে এবং সেখানে আমি নিজে অ্যাডমিন থাকবো, এছাড়া অন্যান্য স্যার ম্যাডামরা থাকবেন। সেখানে আমরা ডাউট ক্লিয়ারিং সেশন করব এবং উইকলি একটা ডাউট ক্লিয়ারিং সেশন থাকবে। তারপরে কি বলছে, টেলিফোনিক কনভারসেশন থাকবে, ডিবেট সেশন থাকবে এবং মক ইন্টারভিউ থাকবে। এখানে আশা করছি এখানে কেউ ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ কি? যদি কেউ নিয়ে থাকো সে মাইক অন করে বলো, কারণ আগের ব্যাচে অনেকজনই ডাব্লিউবিসিএস এর আর ইউপিএসসির একজন স্টুডেন্ট ছিল, তারা ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছিল, প্রাইভেট সেক্টরের জন্য ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছিল, তাদেরকে আমরা মক ইন্টারভিউ অ্যারেঞ্জ করে দিয়েছিল। হলো, এবার হচ্ছে মোস্ট অ্যাওয়েটেড কোয়েশ্চেন, কোর্স ফি কত? তোমরা অনেকেই জানো, আগের দিন গ্রুপে দেওয়া হয়েছিল পিডিএফ। রেজিস্ট্রেশন ফি করতে গেলে 99 টাকা লাগবে এবং মান্থলি ফিস 350 টাকা করে লাগবে। অর্থাৎ প্রথমে তোমাকে 99 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, প্রথম মাসে 350 টাকা, দ্বিতীয় মাসে 350, তৃতীয় মাসে 350। ওই যে বললাম 3 মাস ক্লাস হবে, তাই 3 মাসের জন্য তোমাদের টোটাল 350 টাকা করে দিতে হবে এবং 99 টাকা ভর্তির সময় তোমাকে অ্যাজ এ রেজিস্ট্রেশন ফি তোমাকে দিতে হবে। টোটাল পড়ছে তোমার 1149, 1149 টাকা, ঠিক আছে। দেখো, কিন্তু যারা একেবারে পে করবে তাদের জন্য এই কোর্সটা কেবলমাত্র 999 টাকায় পড়বে। তাদেরকে 150 টাকা লেস করা হবে, 1149 টাকা তাদের থেকে তারা পাবে কোর্সটা 999, ঠিক আছে। এটা কি বলছো, আরো একটা অফার আছে, এটা অনেকেই জানো, আগের দিন বলেছি। কি অফারটা? রেফার অ্যান্ড আর্ন। বর্তমান দিনে এমন কোনো জিনিস নেই বা এমন কোনো ওয়েবসাইট নেই যেখানে রেফার করে তুমি কিছু বেনিফিট পাও না, তাই আমরাও শুরু করেছি। রেফার করলে কিছু তোমরা বেনিফিট পাবে অবশ্যই। কি বলছে দেখো, যদি কোনো একজন তোমার থেকে ইন্সপায়ার্ড হয়ে এই কোর্সে ভর্তি হয় তাহলে তোমার 99 টাকা ছাড় হবে। তাহলে তোমার ক্লাসটা এই করে তোমার ভালো লাগলো, কারোর একজন ধরো ভালো লাগলো, গিয়ে তুমি তোমার বন্ধুকে বললে বা ফ্যামিলি মেম্বারকে বললে, তা তোমার পেরিফেরিতে যারা থাকে তাদেরকে বললে যে আমার খুব ভালো লেগেছে, আমি ইন্সপায়ার্ড হয়েছি, তুইও শিখতে পারিস বা তুমিও শিখতে পারো। এই যে তোমার থেকে ইন্সপায়ার্ড হলো, তাহলে তুমি যদি তাকে অ্যাডমিশন করাতে পারো তোমার কোর্স ফি থেকে 99 টাকা লেস হবে, ঠিক আছে। আর উদাহরণস্বরূপ বলেছি, সরি কোথায় গেল, 1 মিনিট। কত নম্বর স্লাইড চলছিল? 33। দেখো কি বলছে, সাপোজ তোমার থেকে যদি 10 জন ইন্সপায়ার্ড হয় তাহলে তোমার 99 গুণ 10, 990 টাকা তোমার ছাড় হবে। তোমাকে শুধু দিতে হবে 9 টাকা, সরি, তোমাকে 9 টাকা দিতে হবে। আর এ কি বলছে দেখো, দাঁত বের করে বলছে এক প্যাকেট লেসের থেকেও সস্তা, মানে একটা প্যাকেট লেসের দাম 10 টাকা, তার থেকে সস্তায় 9 টাকা এই কোর্সটা করতে পারবে যদি তুমি 10 জনকে ইন্সপায়ার করে ভর্তি করাতে পারো। সেটা হাইপোথেটিক্যালি স্পিকিং, সেটা তোমাদের উপর ম্যাটার করছে, আমরা জাস্ট বলে দিলাম। চলো পরের স্লাইড কি বলছে, তাই তাড়াতাড়ি সিট বুক করে নাও।
এবার কোথায় পেমেন্ট করবে? ডেমো হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা কিউআর কোড সেন্ড করা হবে, ঠিক আছে? তাতে পেমেন্ট করে তোমরা স্ক্রিনশটটা পাঠাবে, তাহলেই তোমার অ্যাডমিশন হয়ে যাবে। পেমেন্ট 20 জুনের মধ্যে, 20 জুন পর্যন্ত নেওয়া হবে। এটা আমরা আগে 19 জুন পর্যন্ত রেখেছিলাম, বিকজ 20 জুন থেকে আমরা ক্লাস স্টার্ট করবো বলে ভেবেছিলাম। যেহেতু এখন 21 তারিখে পোস্টপোন করা হয়েছে, তাই আমরা 20 জুন পর্যন্ত পেমেন্টটা নেবো, ঠিক আছে? থ্যাংক ইউ এভরিওয়ান, তাহলে দেখা হচ্ছে ক্লাসে। হলো, এবার তোমরা বলো তোমাদের ডাউট কিছু আছে কি? অবশ্যই থাকবে ডাউট, আমি সেই ডাউটগুলোকে এন্টারটেন করবো। কিছু জানার থাকলে বলো। স্যার, আমার আমার তো বেসিক্যালি ইংরেজিটা অত চর্চার মধ্যে নেই, তো তো আগে ধরেন অনেকটা অ্যাডভান্স ছিলাম। এখন যেহেতু কাজের সঙ্গে জড়িত আছি, এবার সেই কারণে প্র্যাকটিসটা খুব কম করা হয়। তো 3 মাসের মধ্যে শিখতে পারবো কিনা এটা একটু আমার ডাউট লাগছে স্যার। হ্যাঁ ইয়াকুব, এটা খুব ভালো কোশ্চেন করেছো। আমরা ম্যাক্সিমাম অনেকেই ইংরাজি পড়তে পারি, ইংরাজি লিখতে পারি, বলতেও পারি হয়তো, কিন্তু চর্চার অভাবে আমরা সেটা ফ্রুটফুলি বলতে পারি না। এটা অনেকেরই সমস্যা। দেখো আমরা উইকলি, দেখো আমরা পড়াবো তো খুব ভালোই, বুঝতেই পারছো আমাদের পড়ানোর ভঙ্গি। আমরা উইকলি আমরা তোমাদের সাথে কনভারসেশন করব, এবং চেষ্টা করব উইকে 2 থেকে 3 দিন আমরা টেলিফোনিক কনভারসেশন করব। আমরা চেষ্টা করবো সবসময় তোমাদের সাপোর্ট দেওয়ার জন্য। আশা করি তুমি 3 মাসে শিখতে পারবে। স্যার, হ্যাঁ স্যার বলছি, এটার জন্য ধরুন আমাদের একটু দুর্বল তো যেহেতু, মানে আমি পার্সোনালি হুম নিজের জন্যই বলছি। তো হুম। মিনিমাম দিনে কতটা টাইম দিতে হবে এটাকে 3 মাসের মধ্যে আয়ত্ত করার জন্য একটু যদি বলেন। এবার আমি স্যার একটু কাজের তিন সঙ্গে মাসের জড়িত আছি, মধ্যে তো তুমি এবার আয়ত্ত আমার করতে চাও? ধরেন ডিউটি হচ্ছে 9টা থেকে রাত। তুমি এক কথা বলো, তুমি হ্যাঁ ছোট মানে থেকে কি ধরেন হিন্দি বলতে আমি পারছো? আমি একদম ছোট থেকে? না, আমি স্যার হিন্দিটা পুরো বলতে পারি, পড়তে পারি। আগে কিন্তু আমি জানতাম না, কিছু জানতাম না, যেহেতু বাইরে এসেছি সে কারণে একদম আমি হিন্দিটা পুরোই বলতে একদম। পারি। তার মানে কি তোমার ফোর্স হয়েছে, তুমি ফোর্সফুলি সেটা শিখেছো? এবং কোথা থেকে শিখেছো? তুমি হয় সিনেমা দেখেছো, বা হুম। কার্টুন দেখেছো, বা কোনো হ্যাঁ পড়েছো, হ্যাঁ হ্যাঁ স্যার, নিউজ পেপার ওইগুলাই পড়েছো, সিনেমা থেকে তাই তো? কার্টুন থেকে অ্যাকচুয়ালি শিখেছি। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। এটাও হুম। তোমাকে শিখতে গেলে তোমাকে কি করতে হবে? তোমার 3টে জিনিসের উপর ফোকাস করতে হবে। তো তোমার চোখের উপর ফোকাস করতে হবে, মানে তুমি চোখে যা দেখবে সেটা যেন ইংলিশ কন্টেন্ট হয়। এই 3 মাসে তুমি চেষ্টা করো। তুমি কি দেখবে? তুমি হিন্দি মুভির পরিবর্তে হলিউড মুভি দেখো, ঠিক আছে? নেটফ্লিক্সের শো দেখো, নেটফ্লিক্সের মুভি দেখো, বা পডকাস্ট দেখো। বর্তমানে পডকাস্টের যুগ, স্যার, পডকাস্টে তোমরা এ করো, ঠিক আছে? ইংলিশে যে সমস্ত পডকাস্ট হয়, রাসামানির পডকাস্ট হ্যাঁ ইংলিশ হয়, তুমি সেটা শোনো স্যার, ইংলিশে। আবার স্যার অনেকটা ওই ইংলিশে কনভারসেশনের অনেক ক্লাসগুলা হয় ইউটিউবে, অনেক দেখি, এগুলা যদি একদম করা একদম যায়। মানে ধরেন একদম। তুমি চোখে চোখে এই, দেখো, আহ, কানে শোনো, এবং লেখো, ঠিক আছে? বাকি তো আমরা আছি, আমরা সাপোর্ট দেবো, আমরা হ্যাঁ প্র্যাকটিস করাবো। তুমি ফ্লুয়েন্টলি কথা বলতে স্যার, আমি পারবে, ধরেন চেষ্টা কোনো করো, ইন্টারভিউ অবশ্যই জন্য পারবে। না, ম্যাডাম যে ম্যাডাম প্রিয়া প্রিয়া ম্যাম যে নেক্সট কিছু মানে কোর্স নিয়ে আসবে, যেগুলা হ্যাঁ মানে ইংলিশ একদম একদম স্পোকেন ইংলিশ একদম শেখা বাধ্যতামূলক, অ্যাকচুয়ালি তার জন্যই একদম শিখছি স্যার। মানে আমাদের ধরেন একদম। জবের টবের জন্য তো কিছু নেই, আর অধিকার ইন্টারেস্টও নেই। তো এই যে দেখো 3 মাসে যদি অবশ্যই আয়ত্ত করে যদি কোয়ালিফাই করতে পারি, যদি কিছু আর্ন করতে পারি পার্সোনাল, এটাই। অবশ্যই অবশ্যই দেখো, আমরা যে